আপু তোমার কিটেনগুলো তো ঝা চকচকে কি সুন্দর হেলদি গুলুমুলু, তোমার কিটেনগুলো তো অনেক অনেক ভালো লাগে দেখতে। কিভাবে ওদের আলাদা করে যত্ন নাও, আলাদা কি খাওয়া? আমার সব কিটেনরাই কিন্তু মায়ের দুধের পাশাপাশি 25 দিন পর থেকে খাওয়া শুরু করে। এই যে আমার অলি আর জেড, ওদের তো আপনারা চেনেনি, ওরা নতুন করে পরিচয় করাই দেবো কি। তো ওদেরকে আমি কিন্তু 25 দিন পর থেকে মায়ের দুধের পাশাপাশি এখানে ক্যান্ডি কিটেনটা দিচ্ছি। এটা হচ্ছে আর্লি এজ। এই যে কিটেন পাউচটা আমি কানিভা থেকে নিয়েছি, যেটা হচ্ছে শুধুমাত্র কিটেনদের জন্য, আর ওদের জন্য এটা বানানো, ম্যানুফ্যাকচার করা। এইটা যে কতটুকু আর কি আমার জন্য হেল্পফুল আপনারা যদি বুঝতেন। আর কিটেনরা এটা এত পছন্দ করে। তবে হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, কারণ বাচ্চাদের খাবারের মাপটা কিন্তু অনেক বুঝে শুনে দিতে হয়। আর এই যে দেখেন আমাদের মাসা বুড়ি, ও তো এটা খেতে খেতেই বড় হয়ে গেল আপনাদের চোখের সামনে। মাত্র 2 মাসে ওর ওজন, ওর হেয়ার, ওর সব কিছু দেখলেই বুঝতে পারবেন যে কতটা গ্রো করছে। আমি দীপা যখন আর কি ছোট কিটেনদেরকে, স্বাভাবিক বাইরের খাবার তো অনেক দূরের কথা, আমি সব কিছুতে এত সেনসিটিভ ছিলাম, সেই আমি এখন ওদেরকে পাউচ দেই। কারণ নর্মালি পাউচ দিলেই কিন্তু ক্যাট বা কিটেনদের দেখবেন পটি পাতলা হয়ে যায়, এই কমপ্লেনটা আমি রেগুলার পাই। বাট ক্যান্ডির এই কিটেন পাউচগুলো দেওয়ার পরে আমি তেমন কোনো বাজে পরিবর্তন দেখিই নাই। আমার কাছে মনে হয়েছে ইটস বেস্ট। সব কিছুই আপনাকে পরিমাণ মতো মেনটেন করতে হবে। এখানে আমি একটা পাউচ 4টা কিটেনকে সুন্দর করে ভাগ করে দিচ্ছি। উইকলি 2 দিন আমি ওদেরকে দিই। আর এতে আমার না মনে হয় কি যে ওরা যে ভিটামিন বা মিনারেলটার অভাব, এগুলো কোনো কিছুই থাকতেছে না, আর ওরা এত হেলদি থাকতেছে। দেখেন, জাস্ট দেখেন আমার বিয়ারের অবস্থা। আর মাসার কথা কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের সেই ছোট্ট মাসা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ।